আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের মাধ্যমে তোমরা জানতে পারবে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের ডেট কবে দিতে পারে। সেই সাথে জানতে পারবে যে পরীক্ষা কোন মাস নাগাদ অনুষ্ঠিত হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা রিসেন্টলি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স্যারের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। তো সেখান থেকে যে তথ্যগুলো আমরা জানতে পেরেছি সেগুলোই আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত একটা আর্টিকেল তোমাদের সামনে একটু উপস্থাপন করতে চাই। লাস্ট ক্লাসেও আমরা এটা তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তো এখানে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা নিয়ন্ত্রক মানে ভারপ্রাপ্ত, হ্যাঁ, এনামুল করিম স্যার, উনি একটা স্টেটমেন্ট দিয়েছে। স্টেটমেন্টের একটা অংশে বলার চেষ্টা করছে যে আমরা চেষ্টা করছি আগামী বছরের মার্চের শেষ দিকে অথবা এপ্রিলের শুরুতে স্নাতকের ফাইনাল পরীক্ষার আয়োজন করা হবে। এটা কিন্তু তোমাদের কথা না, মানে ফাইনাল ইয়ারের কথা। তো ফাইনাল ইয়ারে এই বিষয়টি নিয়ে উনি হঠাৎ করে কেন কথা বললো? এজন্য বললো যে ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা মোটামুটি 1.5 থেকে 2 বছরের একটা সেশন জটের মধ্যে পড়ে গেছে। এইটা নিয়ে এই যে হেডলাইনটা কি দিছে দেখো, যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলো পুরনো সংকট, অনিশ্চিত জীবনে 3 লাখের বেশি শিক্ষার্থী। এখন এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ইনি একবারে স্পষ্ট করে দিয়েছেন যে মার্চের শেষ দিকে অথবা এপ্রিলের শুরুতে, হ্যাঁ, ফোর্থ ইয়ারের পরীক্ষা নেবে। আচ্ছা, ধরে নিলাম উনি এপ্রিলে পরীক্ষা নেবে। দেখো, এরা যে কতটা মানে সেন্সলেস মানুষ, এরা যে কতটা মানে বাজে জ্ঞান নিয়ে এর একটা কথা বলে, একটু পরে তোমরা বুঝতে পারবে। উনি কিন্তু 2 রকম কথা বলেছে মার্চের শেষে। তো পুরো মার্চ জুড়ে কিন্তু ঈদ। ভালো করে বুঝো আমার কথা। মার্চের 28 তারিখ পর্যন্ত রমজান মাস। তাহলে তিনি কোন সেন্স থেকে বলছে যে মার্চের শেষে তিনি পরীক্ষা নেবেন ফোর্থ ইয়ারের? হ্যাঁ, উনি না বুঝেই কথা বলে ফেলেছে। ধরে নিলাম উনি এপ্রিলের শুরুতে নিবে। এপ্রিলের শুরুতে যদি ফোর্থ ইয়ারের পরীক্ষা হয়, তাহলে থার্ড ইয়ারের পরীক্ষা কখন নেবে? তাহলে থার্ড ইয়ারের পরীক্ষা কি ফোর্থ ইয়ারের পরে নিবে? আবার অনেকে মনে হতে পারে যে ফোর্থ ইয়ার এবং থার্ড ইয়ারের পরীক্ষা একসাথে কন্টিনিউ করবে। ভাই, এটা কোনো দিনই পসিবল না, কারণ এর মধ্যে ডিগ্রির পরীক্ষা আছে। ঠিক আছে? তো একসাথে বিশ্ববিদ্যালয়ে কয়টা পরীক্ষা নিবে? তারপরে মাস্টার্স প্রিলির পরীক্ষা আছে। হ্যাঁ, এগুলো পরীক্ষাও কিন্তু সাথে সাথেই নিতে হবে। তো সবকিছুর একটা সিস্টেম আছে। আর এই যে মার্চ এপ্রিল মাসের দিকে আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা, এটা একটা বিশাল কর্মযজ্ঞ, এটা নিবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওই পরিমাণ কি নাই, জনবলও নাই, ওই পরিমাণ টেকনিকও নাই যে আসলে তাদের এইভাবে সাপোর্ট দিতে পারবে। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? দেখো, ফোর্থ ইয়ার না আমরা আলোচনা করব না, আমরা আলোচনা করব থার্ড ইয়ার নিয়ে। কারণ এই যে পরীক্ষা নিয়ন্ত্রক স্যার যে স্টেটমেন্টটা দিছে, এটা একেবারে সম্পূর্ণই গাঁজাখুরি একটা স্টেটমেন্ট। এটার কোনো ভ্যালু আছে বলে আমি মনে করি না। কারণ যদি একটু ভ্যালু থাকতো, একটু যদি উনি বুঝে শুনে রিপ্লে করতো, মানে প্রশ্নটার উত্তর দিত সাংবাদিকদের, তাহলে উনি অ্যাটলিস্ট মার্চের শেষ দিকে এই কথাটা এখানে উল্লেখ করতো না। সো আমরা ধরে নিলাম এটার কোনো ভ্যালু নেই। আমরা থার্ড ইয়ারের কথায় আসি। এখনো পর্যন্ত থার্ড ইয়ারের ফর্ম ফিল আপের নোটিশ দেয়নি, একরকম আমরা নিশ্চিত। এবং স্যারের সাথে এনামুল করিম স্যারের সাথে আমার কথা হয়নি, অন্য একজন স্যারের সাথে কথা হয়েছে। উনি বলেছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই এই তোমার দিয়ে দিবে, ঠিক আছে, ফর্ম পূরণের নোটিশ দিয়ে দিবে প্রথম সপ্তাহে। তাহলে প্রথম সপ্তাহে যদি নোটিশ দেয়, অ্যাটলিস্ট তো 25-30 দিন এই ফর্ম ফিল আপের কার্যক্রম চালাতেই হবে, তাই না? এটা তো সর্বনিম্ন। ধরে নিলাম একদম মানে একেবারে কম যেটা হিসাব সেটা আমরা করব। ধরে নাও জানুয়ারি শেষ পর্যন্ত ফর্ম ফিল আপ চললো, এবং ফর্ম পূরণ শেষ হওয়া মাত্রই সাথে সাথে রুটিন প্রকাশ করে দিল পরীক্ষার। তাহলে রুটিন যদি পরীক্ষার প্রকাশ করে দেয়, তাহলে কি হয়ে যাবে? ফেব্রুয়ারি মাসে চলে যাবে। মানে রুটিন কি ফেব্রুয়ারি মাসের শুরুতে দিবে। ভালো করে কথাটা বোঝো, আমি এক্স্যাক্ট কোনো বলছি না, এবং উনি আমাকে এক্স্যাক্ট করে কিছু বলে নাই। উনি জাস্ট আমাকে বলছে যে ফর্ম পূরণ জানুয়ারির প্রথম সপ্তাহ হবে। পরীক্ষার রুটিন এই বিষয়ে উনি কোনো কথা বলতে রাজি হয় নাই, বলছে যে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয় নাই। বাট আমাদের যে প্রেডিকশন সেই অনুযায়ী কি হতে পারে দেখো, তাহলে রুটিন ফেব্রুয়ারির শুরুতে যদি দেয়, তাহলে মার্চের 1 মাস তো গ্যাপ দিতে হবে। তাহলে মার্চে এক্সাম না, অথচ ফেব্রুয়ারির 28 তারিখ থেকে কিংবা 27 তারিখ থেকে রোজা শুরু হবে। আমার কথা তোমরা বুঝতে পারছো? তো রোজার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেওয়াটা আদৌ সম্ভব নয়। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময় কত ঘন্টা? 4 ঘন্টা করে একটা পরীক্ষা, যেখানে টিচাররাও একেবারে এটা দেওয়া কোয়াইট ইম্পসিবল, আবার শিক্ষার্থীদের জন্য এটা খুবই কষ্টের হয়ে যাবে। ঠিক আছে, সব কিছু মিলায়ে খাতা ম্যানেজ করা, খাতা ব্যান্ডেল করা, এটা রোজার মাসে এটা আসলে অসম্ভবের কাছাকাছি। এখন জাতীয় বিশ্ববিদ্যালয় চাইলে পসিবল করতে পারে, বাট যেটা সম্ভব নয় সেটা আমরা একটু ইগনোর করে চলি। ধরে নাও মার্চে তাহলে হলো না, তাহলে পরীক্ষা চলে গেল ঈদের পরে। ঈদের পর মানে কি? এপ্রিল। আমি ফোর্থ ইয়ারের কথা বলছি না, আমি থার্ড ইয়ারের কথা বলছি। ফোর্থ ইয়ারে যাওয়াই হোক, হ্যাঁ। ফোর্থ ইয়ার তোমরা ওই যে বলছো না যে ফোর্থ ইয়ারের থার্ড ইয়ারের আগে তাহলে ফোর্থ ইয়ার হবে, এটা সম্ভব না ভাই। যদি ফোর্থ ইয়ারের আগে যদি থার্ড ইয়ার এক্সাম নাই, তাহলে থার্ড ইয়ার আবার সেশন জটে চলে যাবে। থার্ড ইয়ারের পরীক্ষা হয়তো মে জুন চলে যাবে। তাহলে ফাইনালের ওদেরও তো তাহলে 2 বছর সেশন জট চলে যাবে থার্ড ইয়ারে।
তো সেটা কিভাবে হবে? তো সবকিছুর একটা তো সমন্বয় প্রয়োজন আছে, সমন্বয় করে করতে হবে। তো এই জন্য ফোর্থ ইয়ারের কি হবে সেটা পরের বিষয়। তোমাদের পরীক্ষা এপ্রিলে হবে, এইটুকু তোমরা নিশ্চিত থাকতে পারো। আমার কথা কি বুঝতে পারছো? তো সেই হিসেবে আমার যতটুকু ধারণা কিংবা আমি যতটুকু বুঝতে পারছি যে হয়তো 4-5টা পরীক্ষার পরে তোমাদের পরীক্ষাগুলো একটু হালকা হয়ে যাবে, দেন ফোর্থ ইয়ারের পরীক্ষা তোমাদের ছুটির মাঝে 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 স্টার্ট করে দিবে। ঠিক আছে, সেটা হয়তো এপ্রিল লাস্টের দিকে ফোর্থ ইয়ারের পরীক্ষাটা স্টার্ট হতে পারে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মানে অ্যান্টিসিপেশনে যতটুকু বলে কিংবা মানে যাদের সাথে কথা বলেছি তাদের কথা থেকে যতটুকু আমরা বুঝতে পেরেছি কিংবা সবকিছু ক্যালকুলেশন করেও যেটা বোঝা যাচ্ছে যে তোমাদের ফর্ম পূরণের নোটিশ জানুয়ারি মাসে প্রকাশিত হবে এবং পরীক্ষা ঈদের পরেই যাবে। হ্যাঁ, তারপরও ওই যে বললাম সবকিছু সম্ভব করা যেমন অনন্তর কাজ, তো এখন অনন্তকে বাদ দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বসাতে হবে। সবকিছু সম্ভব করা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাজ। হ্যাঁ, এটা করতে পারে, রোজার সময় তারা পরীক্ষা দিতে পারে। তো আমি এইটুকু তোমাদেরকে বলবো যে প্রিপারেশন নিতে থাকো, যাই হোক সময় কিন্তু বেশি নাই। ঠিক আছে, তো থার্ড ইয়ারের সাজেশনগুলো রেডি হয়েছে, তোমরা সাজেশনগুলো যারা সংগ্রহ করোনি তারা অবশ্যই করে নিতে পারো, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের সাথে। ভালো থাকো সবাই, যে কোনো আপডেট পাওয়া মাত্রই আমরা তোমাদেরকে সেটা ভিডিও আকারে জানিয়ে দেবো ইনশাল্লাহ।